আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাস হচ্ছে পরিমিতি ও ঘনজ্যামিতি। পরিমিতি কেন বললাম? পরিমিতি বললাম কারণ হচ্ছে পরিমিতি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে এবং ঘনজ্যামিতি হচ্ছে উচ্চতর গণিতে। আমরা আজকে করব 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক বস্তু নিয়ে, বা সলিড যে সকল বস্তু আছে ঘন বস্তু সেগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস না আমি সম্পূর্ণ জিনিসটাকে দুটো পর্বে সাজিয়েছি। একটা হচ্ছে ঘনবস্তু, দুটোটাই ঘনবস্তু। একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, ঘন, কোণক, ব্যালন বা সিলিন্ডার এবং গোলক নিয়ে, এবং আরেকটা পর্ব সাজিয়েছি আমি আমাদের ক্যাপসুল, প্রিজম এবং পিরামিড, এই যে সংক্রান্ত সমস্যাগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে। ক্লাসে শুরু করার আগে একটা কথা বলি, আমি এগুলা সূত্রগুলি কিভাবে আসছে আমি এর আগে কিছু ক্লাসের মধ্যে সেগুলো বর্ণনা দিয়েছি। তোমরা যদি সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই এই ক্লাসগুলো দেখবা, আদারওয়াইজ আর কিছু বুঝবা না। আর একটা কথা, এখনও যদি ক্যালকুলেটর বই খাতা নিয়ে যদি বসো, কাইন্ডলি একটু খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে যাও। আজকের ক্লাসগুলোতে আমি কোনো কোশ্চেন লিখে দিব না, আমি মুখে কোশ্চেন বলবো। তোমাদের দায়িত্ব হচ্ছে নিজ দায়িত্বে কোশ্চেনগুলো খাতায় লেখা এবং সেগুলো মান নির্ণয় করা এবং পরবর্তীতে সন্ধ্যার মধ্যে সেগুলোকে নোট করে ফেলা। তাইলে আজকের ক্লাসে আমরা জানা দরকার, ক্লাস নবম দশম শ্রেণীর যাদের সাধারণ গণিত আছে তাদের জন্য এখানে সবগুলো কি লাগবে? না, সবগুলো লাগবে না। আমাদের লাগবে আয়তাকার ঘনবস্তু, ঘন এবং সিলিন্ডার, এবং আমাদের যারা হায়ার ম্যাথ আছে হায়ার ম্যাথের সম্পূর্ণ ক্লাসটাই আমাদের লাগবে। ক্লিয়ার? আর এই ক্লাসটা করার আগে পূর্ব শর্ত হচ্ছে তোমাদের অবশ্যই সূত্রগুলো কিন্তু আত্মস্থ থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। একটা সূত্র আমার পক্ষে কখনো তোমাদের খাওয়াই দেওয়া সম্ভব না। কেউ যদি বলে যে গণিত বুঝার জিনিস, আমি বলবো যে না, গণিত তো বোঝার জিনিস না। গণিত প্রথম হচ্ছে মুখস্থ করার জিনিস, দেন হচ্ছে বোঝার জিনিস। কথা বুঝো নাই? আগে তো মুখস্থ করতে হবে তোমাকে। কেমন ধরনের মুখস্থ? মনে করলাম বৃত্তের ব্যাসার্ধকে কি ধরা হয়? বৃত্তের ব্যাসার্ধকে 8 ধরা হয়। এখন কিন্তু তোমাকে মুখস্থ করতেই হবে, না বলছে আমি মুখস্থ করবো না। আমি জানি বৃত্তের ব্যাসার্ধ ইংলিশ হচ্ছে রেডিয়াস, আমি রেডিয়াস থেকে আর আসছে এটা বুঝছি স্যার, এই জন্য। তো বৃত্তের ব্যাসার্ধ ইংলিশ যে রেডিয়াস, সেটাকে মুখস্থ না করে আসছে? মুখস্থ না করে কিন্তু আসে নাই। তার মানে হচ্ছে আগে আমাদেরকে মুখস্থ করতে হবে, দেন আমাদের অ্যাপ্লাই করাটা শিখতে হবে। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল রুল। এটা হচ্ছে প্র্যাকটিস করা, বারবার প্র্যাকটিস করা। কথা না বাড়ি আমি শুরু করি। মনে করলাম আমার কাছে একটা বই আছে, বইটার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, এই বইটা অষ্টম শ্রেণীর বই, এই বইটার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে কত কত? 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। এটাকে অবশ্যই, এটা কি দেখো তো, এটা অবশ্যই আয়তাকার ঘনবস্তু, তাই তো? তাইলে এটা আয়তাকার ঘনবস্তু যদি হয়, এখন এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে? আমি আসলে উদ্দীপক একটাই নিছি, একটা উদ্দীপক থেকে সম্পূর্ণ সবকিছু সমাধান করতে পারি কিনা দেখবো, না পারলে নতুন আরেকটা উদ্দীপক নেব আমরা ইনশাআল্লাহ। আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা দেখি। তাহলে এখানে কি কি দেয়া আছে? a সমান দেয়া আছে 5, b সমান দেয়া আছে 4, c সমান দেয়া আছে 3। আমাকে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে। আমি শর্টকাট লিখি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ab প্লাস bc প্লাস কত c a বা ac, একই কথা। আর ক্ষেত্রফল অবশ্যই বর্গ একক, এটা মনে রাখবা, ঠিক আছে? ক্ষেত্রফল অবশ্যই বর্গ একক, আয়তন সবসময় ঘন একক। যেখানে ক্ষেত্রফল কথাটা থাকবে সব জায়গায় বর্গ একক হবে। ক্ষেত্রফল কথা থাকবে, এটা যেটার ক্ষেত্রফল হোক না কেন, ভূমির ক্ষেত্রফল হোক, জানালার ক্ষেত্রফল হোক, আমার ক্ষেত্রফল হোক, পদ্মা কাপড়ের ক্ষেত্রফল হোক, এসির ক্ষেত্রফল হোক, কিংবা খাতা কলম পেন্সিল যত কিছু ক্ষেত্রফল হোক না কেন, অবশ্যই বর্গ বুঝবে। এখন এককটা কি বুঝবে? এখানে দেখো একক আছে সেন্টিমিটার, তাহলে এখানে সেন্টিমিটার বুঝবে। আমি মানগুলো বসাই দিই, 5 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 5 বর্গ। এখন বসবে কি? সেন্টিমিটার। কেন সেন্টিমিটার? এখানে কি আছে? সেন্টিমিটার আছে, এই জন্য কি বসবে? সেন্টিমিটার। ক্লিয়ার? দ্যাট মিনস আমরা চাইলে এখন কি করতে পারবো? কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো, সেম সূত্র মান বসিয়ে দিতে পারবো, আমরা আয়তন নির্ণয় করতে পারবো। তাহলে এটা কোশ্চেন কি আসতে পারে? এত ঘন সেন্টিমিটার বিশিষ্ট একটি বই এর সমতল পৃষ্ঠের ক্ষেত্রফল, কর্ণের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। কথা বুঝে গেছে? আমরা আয়তনটা বের করি। আয়তন মনে রাখবা, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করে। ভি দ্বারা প্রকাশ করার পিছনে কারণ হচ্ছে আয়তন ইংলিশ হচ্ছে ভলিউম।
এই জন্য ভি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে হচ্ছে সূত্র কি বলছিলাম, এ বি সি ঘন কি হবে একক সমান এর মান হচ্ছে 5 × 4 × 3 ঘন সেন্টিমিটার। কেন এককটা কিসে আছে, সেন্টিমিটারে আছে, ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার। ক্লিয়ার, কথা বোঝা গেছে? খুবই সোজা। এখন আমি একটা কাজ করলাম, আমি এই বইটাকে গলিয়ে ফেললাম। এটাকে মনে করলাম লোহার একটা বস্তু, বই না নিয়ে লোহার একটা বস্তু যদি চিন্তিত করি, একটা লোহার পাত আছে মনে করলাম, তাহলে আমাদের গলানো সোজা হবে। তাহলে এখন আমরা মনে করলাম এটাকে গলিয়ে ফেললাম। এখন গলিয়ে কি বানাবো চিন্তা করি, আমার গলিয়ে বানাতে ইচ্ছা করলাম, একটা ঘনক বানাবো। কি বানাবো, ঘনক বানালাম। তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম, এই পার্টটিকে গলিয়ে একটি লোহার ঘনক বানানো হলে এর আয়তন, কর্ণের দৈর্ঘ্য এবং সমগ্রতলের ক্ষেত্রফল কত নির্ণয় করো। এই তিনটা জিনিস আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। কাকে গলায় বানাইছে এটাকে না, মনে রাখবা, এক গ্লাস পানি যদি আমি ঘরের মধ্যে ঢেলে যদি দিই, পুরোটা সারফেস বা পুরোটা ঘর জুড়ে হয়ে যাবে, কিন্তু পানির পরিমাণ কি এক গ্লাসে, তাই তো? কিংবা এক গ্লাস পানিকে আমি যদি বড় একটা পাতিলের মধ্যে যদি রাখি, তাও কিন্তু এক গ্লাস পানি থাকবে ওখানে, তাই তো? নাকি এক পাতিল পানি হয়ে যাবে, কখনো কিন্তু হবে না। তার মানে আমি যেখান থেকে নিচ্ছি, আমার উৎস যেটা, উৎসের আয়তন যা, আর যা আমি তৈরি করতেছি বা যেখানে দিচ্ছি তার আয়তনে কি হবে, সেম হবে। দ্যাট মিনস আমি যেহেতু এটাকে বলে এটা বানাচ্ছি, তার মানে এটার আয়তন এবং এটার আয়তন কি হবে, সমান হবে। এখন এটার আয়তন নির্ণয় সূত্র কি, এটার আয়তন নির্ণয় সূত্র হচ্ছে 3a³ লিখবা ধরে ঘনকের ধার বা বাহু সমান a, সুতরাং 3a³ এখান থেকে আমরা আয়তন বের করছিলাম না, আয়তন বের যদি নাও করি তাহলেও আয়তন বের করবো 5 × 4 × 3 দিয়ে বের করলাম। দ্যাট মিনস আমার a সমান কত আসবে, আমি একটু দেখি, 5 × 4 × 3, এটার মান আসতেছে 60। 60 এখানে 3 দিয়ে ভাগ হবে, ভাগ করলে কত আসবে 20। এখানে থাকতেছে কিউবিক রুট, কিউবটাকে উঠাতে গেলে আমরা জানি কিউবিক রুট দিতে হয় 20। এখন এই জিনিসটা যারা দিতে পারো না তাদেরকে আমি একটু শিখাই দিই কিভাবে দিবা। আমার আসলে ক্যালকুলেটর কিন্তু থাকে, তারপর আমি একদম লং টাইম 3 জায়গায় 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, অনেক কিছু হতে পারে। কিভাবে শিখবো, কত আছে 3, প্রথমে 3 দিবা। এই যে রুট ওভার আছে দেখতেছ, পাওয়ার শিফট দিয়ে পাওয়ার দিবা। ক্লিয়ার, পাওয়ারের উল্টাটাই কিন্তু রুট ওভার, পাওয়ারের উল্টাটাই কি রুট। ক্লিয়ার, পাওয়ারের উল্টাটাই কি রুট ওভার। কত 20, 2 পয়েন্ট কত আসছে 714। দ্যাট মিনস আমি এর মান পেয়ে গেলাম 2.714। ক্লিয়ার, তাহলে আমি চাইলে এখন এই মানগুলো বাকিগুলো বের করতে পারবো, নিশ্চয়ই তো বের করছি। এটা কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য তো সূত্র তো মুছে গেছে, √2a। এখন কর্ণের দৈর্ঘ্য এবং পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য কেন আলাদা সেটা আসলে আমি এর আগে ক্লাসে বলেছিলাম, আর যদি বুঝো উপরে আই বাটন যেটা দেওয়া আছে সেটা থেকে দেখে শিখে নিবা। ক্লিয়ার, এবার আসো, আমি এই আয়তাকার ঘনবস্তুটাকে আর কি করতে পারি, এটা তো বের হইলো। এবার আয়তাকার ঘনবস্তুকে আমি বৃহত্তম অক্ষের চারপাশে ঘোরালে যে ঘনবস্তু তৈরি হয়, কোশ্চেন ভালো করে শুনো, এই ঘনবস্তুটাকে এর বৃহত্তম অক্ষের চারপাশে ঘোরালে যে ঘনবস্তু তৈরি হয় তার ভূমির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ও কি নির্ণয় করো, আয়তন নির্ণয় করো। ক্লিয়ার, তাইলে এখন মনে করো, দেখো ভালো করে এটা দেখো, এটা মনে করলে আমার সেই ঘনবস্তুটা লোহার তৈরি ঘনবস্তু, একে আমি যদি ঘুরাই, ঠিক এইভাবে ধরে যদি ঘুরাই, তাহলে একটা কি তৈরি হবে, তাইলে একটা সিলিন্ডার তৈরি হবে বা ব্যালন তৈরি হবে। ঠিক আছে, কি তৈরি হবে, ব্যালন বা সিলিন্ডার তৈরি হবে। তাহলে দেখো এই সবচেয়ে বড় অক্ষ, এটা হচ্ছে বড় বৃহত্তম অক্ষ, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাই তো? আর এটা কি ছিল, আমার আগে প্রস্থ ছিল, প্রস্থটা আমার কি যাচ্ছে, এবার যেহেতু ঘুরাচ্ছি, এটাকে কেন্দ্র করে ঘুরাচ্ছি, দ্যাট মিনস আমার এই সাইড হচ্ছে কি ব্যাসার্ধ, নাকি না? এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা কি দৈর্ঘ্য। ক্লিয়ার, তার মানে কি দাঁড়াবে, তাহলে লিখবো আমরা কিভাবে লিখবো, আমরা জানি
আয়তাকার ক্ষেত্রের বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু তৈরি হয় তা হচ্ছে কি বললাম, সিলিন্ডার। এখন মনে রাখবে এই অঙ্কগুলো মেন টেকনিক হচ্ছে আমার যে সকল ধার বা বাহু যেগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তাহলে একটা সিলিন্ডারের ক্ষেত্রে অজানা রাশি কি কি আছে আমরা যদি দেখি, এটা একটা সিলিন্ডার। সিলিন্ডারের ক্ষেত্রে পায়ের মান তো আমরা জানি, আর এর মান দরকার, আর এর মান তো আমরা জানি না, তাহলে আর এর মান বের করতে হবে। বক্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার এইচ এর মানটা লাগবে, দ্যাট মিনস আমার এইচ এর মানটাও লাগবে। তারপরে আমার ব্যাসার্ধ এবং আমি যদি উচ্চতা যদি জানি, আমি ব্যাসার্ধ এবং উচ্চতা নির্ণয় করতে পারি, তাহলে আমি ভূমির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনও কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাইলে এবার আমরা একটু বের করার চেষ্টা করি কিভাবে আয়তনটা বের করব। আয়তনটা কিভাবে বের করি, দেখো আমরা আর এর মান কত, আর এর মান বলছিলাম প্রস্থ কত আছে 4, এবং এটা কি বলছিলাম উচ্চতা হচ্ছে কত 5। তাহলে আমি আবার চাইলে সবগুলো বের করে ফেলতে পারবো। সুতরাং ভূমির ক্ষেত্রফল সমান, সুতরাং বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিবা, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিবা, এবং আয়তন নির্ণয় সূত্রটা কি করবা, বসিয়ে দিবা। তাহলে কিন্তু আমার চলে আসবে। এখন আসো, চিন্তা করলাম যে না এরকম এই যে ঘনবস্তুটাকে আমি কেটে ফেললাম, কোনাকুনিভাবে কেটে ফেললাম। ভালো করে দেখো, এটা হচ্ছে ভূমিটাকে আমি এভাবে কেটে ফেললাম। ক্লিয়ার? তার মানে এটা ছিল আমার 5, এটা ছিল কত 3, তাই তো? কাটার পরে এটাকে আমি যদি ঘুরাই তাহলে কি তৈরি হবে, এটা কেটে ফেললাম। কেটে ফেলানোর পরে এটাকে ঠিক কিভাবে ঘুরাইলাম, এখান থেকে ধরিয়ে ঠিক কিভাবে ঘুরিয়ে আনলে ঠিক এরকম করে একটা জিনিস তৈরি হবে। এই জিনিসটা তো বেলুন নাকি না? এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত 3। দ্যাট মিনস আমার আর এর মান পেয়ে গেছি আমি আমার এইচ এর মানও পাইছি। এইচ এর মান কত, সরি এটা তো 3 না, এটা হচ্ছে 4। ক্লিয়ার? কথা বোঝা গেছে? তাহলে কোন কাকে বলা হবে, একটা সমকোণী ত্রিভুজকে লম্ব বরাবর এর চারপাশে ঘোরালে যে ঘনবস্তু তৈরি হবে সেটা হচ্ছে বেলন বা কোণ। আর এই যে বাঁকা যে জিনিসটা দেখা যাচ্ছে অতিভুজটাই হচ্ছে কি হেলানো। উচ্চতা 4 স্কয়ার 5 স্কয়ার হলে এটা কত আসবে, এটা যা আসবে তাই লিখে দেব। ক্লিয়ার? দ্যাট মিনস আমি আর এর মানও জানছি, আমি এইচ এর মানও জানছি। ক্লিয়ার? কথা বোঝা গেছে? এখন মনে করলাম যে আরেকটু চিন্তা করি বক্রতলের ক্ষেত্রফল। এখন মনে করলাম যে এরকম আমার একটা জায়গা আছে, ভালো করে দেখো, এটা হচ্ছে আমার জায়গার পরিমাণ। মনে করলাম জায়গার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে কত সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট একটি জায়গা আছে। এই জায়গাটার মধ্যে আমি তাবু লাগাবো। আমার কথা ভালো করে শোনো, এই জায়গাটার মধ্যে আমি কি লাগাবো, তাবু লাগাবো। আমার তাবুর পরিমাণটা কতটুকু হবে? ক্লিয়ার? এখন তাবুর পরিমাণটা কতটুকু হবে সেটা কেমনে বের করবো? অথবা একটা গোলক আছে, গোল জায়গার মধ্যে আমি তাবু বসাবো, তাবুর ক্ষেত্রফল কত হবে? তাবুটা হচ্ছে উপরেরটা, এই যে বাঁকা একটা তল দেখা যায়, তাবু হচ্ছে ঠিক এরকম। আসলে এটা এভাবে না দিয়ে আমি যদি কোনো দিয়ে যদি বুঝাইতাম আরো ভালো হতো। আমাদের মেন বইতে একটা কোশ্চেন আছে, তাবুর ক্যানভাসের পরিমাণ নির্ণয় করো। মনে রাখবা ক্যানভাস হচ্ছে বক্রতল, ক্যানভাস হচ্ছে কি বক্রতল বা তাবু। ক্যানভাস বা তাবু হচ্ছে কি বক্রতল। ঠিক আছে? ক্যানভাস বা তাবু হচ্ছে কি বক্রতল। এখন কিরকম টাইপের তাবুগুলো? সাধারণত ঠিক এরকম হয়। ভালো করে যদি দেখো তাবুগুলো সাধারণত এরকম হয়, তাই তো? তার মানে হচ্ছে আমার বক্রতলের ক্ষেত্রফল। আমাকে যদি বলে একটা কোন ক্ষেত্রে বক্রতল বের করব, আমি বললাম যে না, আমার একটা ঘর আছে, গোলাকার ঘর, সিলিন্ডার আকৃতির, এর চারপাশে আমি তাবু লাগাবো। তাহলে সিলিন্ডার আকৃতি ঘর হচ্ছে এটা চারপাশে তাবু বলতে এই অংশটুকুই। আমি এর আগের ক্লাসে তোমাদের দেখিয়েছি, আমি এখনো বলতেছি যারা এই ক্লাস দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা। তাহলে তাবুর ক্ষেত্রফলটা কত হবে সেটা নির্ণয় করবা। এটা আমাদের একটা সৃজনশীল বইতে আছে, সেটা দেখে নিবা, ইনশাল্লাহ আশা করি পারবা। তার মানে আমি কি বললাম, কোন ক্ষেত্রে সবগুলো বের করা যাবে। বক্রতল মানেই হচ্ছে সূত্রের মধ্যে চাইলে লিখে রাখতে পারো
তাঁবু বা ক্যানভাস। ক্লিয়ার? তাঁবু বা কি ক্যানভাস। এখন আমি আরেকটু ডিপে যাই, সেটা হচ্ছে কি, এই যে আয়তাকার ঘনবস্তুকে গলিয়ে আমি একটা ঘনক বানাইছিলাম, ঠিক না? আমি লিখি, একটু দেখো, অন্য কোশ্চেনে যাচ্ছি আমি। ঘনক মনে করলাম 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকে একটি গোলক কেটে যায়। ক্লিয়ার? কি বললাম? 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকে একটি গোলক ঠিকভাবে এঁটে যায়। তাহলে আমাকে যা যা বের করতে বলতে পারে, ভালো করে মনোযোগ সহকারে শুনো, যা যা বলতে পারে গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, বলতে পারে আয়তন নির্ণয় করো, বলতে পারে, এটা পরে বলি, বলতে পারে কি, এটা একটু পরে বলতেছি, বলতে পারে যে জায়গাটা দখল করছে তার মধ্যে যেহেতু জিনিসটা গোল, ভালো করে দেখো, মনে করলাম আমি আপাতত একটা আঁকলাম, এটা গোলক ঘনক আঁকলাম, এটার মধ্যে একটা বল ঠিকভাবে এইভাবে ঠিক কেটে গেছে, তাই তো? তাহলে এখানে দেখো কিছু অংশ কিন্তু খালি, এই খালি অংশগুলোকে বলা হয় অনধিকৃত বা অনাবৃত বা খালি অংশ। ক্লিয়ার? অনেক সময় পরীক্ষাতে আসতে পারে অনধিকৃত অংশের খালি অংশের পরিমাণটা কত নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা যদি দেখি, এটা হচ্ছে ঘনকের বাহু পুরোটা হচ্ছে কত 5, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে কত আসবে 5/2। ক্লিয়ার? কত 5 বাই কত 2, তাহলে ব্যাসার্ধ আসবে কত 2.5। দ্যাট মিনস আমি এবার চাইলে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, আমি এবার চাইলে আয়তন নির্ণয় করতে পারবো, আমি এবার চাইলে খালি অংশের জায়গার পরিমাণ বের করতে হবে। খালি অংশের জায়গার পরিমাণ কেন বের করবো? আগে বড় কোনটা? ঘনক না? ঘনকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে 5 কিউব, যেহেতু এ আমরা জানি সূত্র হচ্ছে a কিউব সমান কত 5 কিউব মাইনাস, এটা যেহেতু একটা গোলকের আয়তন নির্ণয় সূত্র কি 4/3 পাই আর কিউব ডিভাইড বাই 4/3 পাই আর কিউব। এটাই হচ্ছে কিসের পরিমাণ? খালি জায়গা। কথা বুঝে গেছে? এই অংশটা কি অংশ? আমার খালি অংশ। আমরা এই অংশটার মানটাই কি করব? আমরা বের করব। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে খালি অংশের আয়তন বের করবো। তাহলে খালি অংশের আয়তন কেন বের করতে হবে? বড় থেকে আমার ছোটটা কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। ক্লিয়ার? এখন এটাতে গেল ঘনকের ক্ষেত্রে। আমি আরেকটু চিন্তা করে দেখি, মনে করলাম, ভালো করে দেখো, এই আমি মনে করলাম যে কি একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, ভালো করে দেখো, এটা একটা সিলিন্ডার, এটার ব্যাসার্ধ মনে করলাম 3, উচ্চতা মনে করলাম 4, ঠিক আছে? উচ্চতা কি 4। তাইলে এখন এটার মধ্যে একটা বল রাখছি, এটাও ঠিকভাবে এঁটে গেছে, এটার মধ্যে একটা বল রাখলাম, বলটাও ঠিকভাবে কি হয়েছে? এঁটে গেছে। ক্লিয়ার? তাহলেও ঠিক সেম, এটার ক্ষেত্রেও ঠিক সেম। বৃত্তটার ব্যাসার্ধ কত? এটা যেহেতু 3, এটাও কত আসবে? 3 আসবে, তাই তো? আমাকে এবার খালি অংশের পরিমাণ যদি বের করতে যদি বলে, আমি খুব সহজেই কিন্তু চাইলে খালি অংশ পরিমাণ বের করতে। খালি অংশ কোনটা? এই যে জায়গা অংশ যেগুলো খালি, সেগুলো অংশের পরিমাণ আমাকে কি করতে হবে? বের করতে হবে। কেমনে বের করব? আমি সিলিন্ডারকে মনে করলাম সি, ঠিক আছে? সিলিন্ডারের আয়তন, তার মানে আমি দিলাম ভিসি মাইনাস গোলকের আয়তন, গোলক ইউনিট হচ্ছে স্পেয়ার, তার মানে ভিএস। তার মানে আমি যদি সিলিন্ডারের আয়তন থেকে যদি গোলকের আয়তন বিয়োগ যদি করি, তাহলে আমার খালি অংশের আয়তনটা কি হয়ে যাবে? নির্ণয় হয়ে যাবে। এখন আসো, এই উচ্চতায় উৎপন্ন তলের ব্যাসার্ধ কত নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আমি তোমাদের আবারও বলি, অঙ্কগুলা করার সময় অবশ্যই 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 আমি যেভাবে বলতেছি ঠিক সেম ভাবে, এই দেখো আমি কিন্তু মানগুলো লিখে দিয়েছিলাম 3, 4, এগুলো লিখে ফেলবা, লিখে ফেলে অঙ্কটা করবা, এরপরে অংশ টানবা। আমার যে কথাগুলো শুনতেছো তার আগে অঙ্ক একটা করে আসো। হয়তোবা ক্লাসটা করতে আমার হয়তোবা দেখা গেলে আধা ঘন্টা যদি লাগে সম্পূর্ণ ক্লাস শেষ করতে, তোমাদের হয়তোবা পুরো ক্লাসটা তোমাদের খাতায় তুলে যদি সমাধান করো,
তোমাদের মিনিমাম মনে করো 4 থেকে 5 ঘন্টা মতো লাগবে। আমি আবারও বলি মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লাগবে যদি তোমরা সুন্দর মতো নোট যদি করতে যদি চাও, ঠিক মতো ক্লিয়ারলি করতে যদি চাও। আর যদি বলো যে না স্যার আমার দেখা আছে দেখতেছি, আমরা তো গান নাচ বাজনা বহুত কিছুই দেখি, আমরা ঠিক সেমভাবে এই ক্লাসটাও দেখতেছি স্যার, আপনার কোনো লাভ নেই। যদি নিজে থেকে যদি পড়ালেখার অনুভূতি, পড়ালেখার আগ্রহ না যদি জন্মে, আমরা কখনোই হাজার চেষ্টা করিও তোমাদেরকে এই জিনিসটা শেখাতে পারবো। তাইলে যেটা ছিলাম এখন, তাইলে আমরা গোলকও শিখলাম, এটাও শিখলাম। আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে গোলকের, সেটা হচ্ছে কি, দেখো আমি একটা গোলক আঁকলাম, ক্লিয়ার? গোলক এটা হচ্ছে ব্যাসার্ধ। আমি এই গোলকটা ভালো করে বোঝানোর জন্য এখানে একটা দাগ দিই। এটা একটা গোলক, ত্রিমাত্রিক বোঝাচ্ছি আমি। এটা একটা কি গোলক। মনে রাখবা এখান থেকে এখানে ব্যাসার্ধ যদি আর যদি হয়, এখান থেকে এখানে ব্যাসার্ধ কত হবে? আর হবে। কথা বুঝো নাই? আমি একটা কেন্দ্র থেকে যেখানে যাই না কেন, যতদিকে যাই না কেন, সব দিকে ব্যাসার্ধ কি সমান। একটা গোল বলের ক্ষেত্রে কেন্দ্র থেকে, এটা কেন্দ্র যদি হয়, এখান থেকে এখানে দূরত্ব যায়, এখান থেকে এখানে দূরত্ব থাকে, এখান থেকে এখানে দূরত্ব থাকে। একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত প্রত্যেকটা বৃত্তের দূরত্ব কি হবে? সমান হবে। তার মানে এখান থেকে এখানে দূরত্ব কত? আর। ক্লিয়ার? এখন আমি এই গোলকটাকে কি করলাম, বা একটা আপেল নিয়ে, আমরা যখন আপেল না বলি, মোসাম্বি যখন নিই অথবা লেবু যখন নিই, মোসাম্বি বল, ভালো মোসাম্বি খুব সুন্দর গোল, আমরা উপরের দিকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে ফেলি, কিছু অংশ ফেলে দিই, উপর দিয়ে একটা অংশ কাটি না, কাটলে উপরের দিকেও একটা কি তৈরি হয়? বৃত্ত তৈরি হয়। দেখছিলে কখনো? উপরের দিকে ঠিক একটা কি তৈরি হবে? বৃত্ত তৈরি হবে। আমিও ঠিক সেম কাজটাই করলাম। এই বৃত্তটাকে আমি এই জায়গায় ঠিক এইভাবে কেটে ফেললাম। তাহলে উপরের ঠিক কাটার ফলে উপরের ঠিক এরকম একটা অংশ তৈরি হবে, হবে কিনা? হবে না। তাহলে আমাকে বললাম যে আমি কাটলাম, মনে করলাম বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার বলছি? 4 সেন্টিমিটার। দ্যাট মিনস এটাও 4 সেন্টিমিটার। আমি কাটলাম হচ্ছে, সরি, বৃত্তের ব্যাসার্ধ মনে করলাম 5 সেন্টিমিটার, আমার সুবিধা হবে, এটাও 5। তাহলে কাটলাম হচ্ছে কত সেন্টিমিটার উপরে? আমি তোমাদের বলি, আমি মনে করলাম কাটলাম হচ্ছে 3 সেন্টিমিটার উপরে। কত সেন্টিমিটার উপরে কাটলাম? বৃত্তের কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার উপরে কেটে 2 সেন্টিমিটার আমি কি করছি? ফেলে দিছি। কত সেন্টিমিটার ফেলে দিছি? 2 সেন্টিমিটার ফেলে দিছি। তাহলে এখন কথা হচ্ছে, এই যে বৃত্ত তৈরি হয়েছে, এখানে এই বৃত্তটার ব্যাসার্ধ আছে না? এই বৃত্তটার ব্যাসার্ধ কত নির্ণয় করে? এরকম একটা কোশ্চেন কিন্তু তোমাদের বইতে অলরেডি আছে। আমার কথা বুঝতেছো? অলরেডি তোমাদের বইতে আছে এরকম একটা কোশ্চেন, 13 সেন্টিমিটার বাহু, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত 12 সেন্টিমিটার উচ্চতা যদি কেটে ফেলে দেওয়া যদি হয়, উৎপন্ন বৃত্তের ক্ষেত্রফল এবং উচ্চতা কত নির্ণয় করো। আগে আমাকে কিন্তু ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আগে আমাকে কি নির্ণয় করতে হবে? ব্যাসার্ধ নির্ণয় করতে। ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আমরা কি সূত্র ব্যবহার করব? এই তো এই সূত্র, এটা r প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার মাইনাস কত? h স্কয়ার। আরটা কি? আরটা হচ্ছে এই গোলকের, এটা হচ্ছে r প্রাইম। ক্লিয়ার? তাহলে এটা ক্ষেত্রফল বের করা যাবে, আমি তো r এর মান এখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? আর ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা সবাই জানি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পাই r স্কয়ার। এগুলা প্রত্যেকটা সূত্রেরই প্রমাণ আমি এর আগের ক্লাসে খুব সুন্দর মতো দেখিয়েছি। তোমরা এখন যদি এগুলো যদি দেখে যদি রিয়েলাইজ করতে যদি পারো পারবা, আর যদি না যদি পারো সেটা মনে করবো ব্যর্থতা, তোমার হোক আমার হোক যারই হোক। কথা বুঝো নাই? একটা নর্মাল যে জিনিসটা সেটা হচ্ছে, একজন রোগীর কাছে ডাক্তার কিন্তু সবগুলো কিন্তু ভালো, একজন রোগীর কাছে গেল, একজন রোগীর ডাক্তার কাছে গেল, মনে করলাম তার কাছে কিন্তু রোগটা ভালো হয়নি, একজন কাছে গেলে সে কিন্তু ভালো হয়ে গেছে, তার মানে কি আমার জন্য কি ডাক্তারটা কিন্তু খারাপ? ঠিক সেম ভাবে তোমরা না যদি বুঝো তাহলে সেটা আমার কি? ব্যর্থতা। তাইলে এটাই হচ্ছে ক্ষেত্রফল। এখন এছাড়াও আরো যা যা আসতে পারে সেগুলো একটু বলি। পরীক্ষাতে যেগুলো আসে, অনধিকৃত অংশ কথা বলছি, কোণের কথা বলছি, ক্যানভাসের কথাও বললাম আমি। আর এই তিনটা জিনিস অবশ্যই যারা 9-10-এ যারা শুধুমাত্র কমার্স এবং আর্টসের স্টুডেন্ট, তারা শুধুমাত্র এই তিনটার কথা যখন বলছি তখনই নোট করে নেবা, আর বাকি অংশটুকু নোট করার দরকার নাই। কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু পুরোটা ক্লাসে কি করবা? নোট করবা। আমি আবারও বলি, ক্লাসটা হয়তো বা নোট করতে তোমাদের 5 থেকে 6 ঘন্টা মতো সময় লাগতে পারে, তো ধীরে স্থিরভাবে আস্তে আস্তে করবা। ক্লিয়ার? তাইলে এবার আসো, আমি মনে করলাম যে আমার কাছে 3টা গোলক আছে, একটা 6 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার, আর একটা আমি জানি না। আমি নতুন আরেকটা গোলক বানাইলাম, এই 3টাকে গলিয়ে এই গোলকটা বানাইছি। ক্লিয়ার?
তাহলে এই গোলকটার মনে করলে ব্যাসার্ধ মনে করলাম আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 8, এটা হচ্ছে কত 6। যেহেতু এটাকে গলিয়ে এই তিনটাকে গলায় একসাথে নিয়ে বানাইছি, একটা পাতিলের মধ্যে আমি যদি 3 গ্লাস পানি যদি দিই, পাতিলের মধ্যে কি থাকবে? অবশ্যই 3 গ্লাস পানি থাকবে, নাকি অন্য কিছু থাকবে? 3 গ্লাস পানি থাকবে। তার মানে এখানেও ঠিক সেম, এইখানে 3টা প্লাস সমান এটা, এটা সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব বা 6 কিউব। এটার ক্ষেত্রফল আয়তনের সূত্র কি? 4/3 পাই 8 কিউব প্লাস 4/3 পাই কত আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই কত 9 কিউব। কিভাবে লিখবা কথা আমি একটু বলে দিই। 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 8 ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলককে গলালে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটি যেহেতু পাওয়া যায়, সেহেতু এই গোলকের আয়তন এই গোলকগুলোর আয়তনের সমষ্টি এই গোলকের আয়তনের সমান হবে। সুতরাং এটা প্লাস এটা সমান এটা লিখে দেব। ক্লিয়ার? এখন আসো দেখি আমরা কে মুখোমুখি সংঘর্ষ। 4/3 4/3 4/3 4/3 কাটা যায়, পাই 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 কাটা যায়, বা 6 কিউব প্লাস 8 কিউব যোগ করলে কত আসে? 6 কিউব প্লাস 8 কিউব যোগ করলে কত আসে একটু দেখো তো। আচ্ছা যাই হবে হোক, 6 কিউব 8 কিউব যোগ করে 9 কিউব থেকে যদি আমি -6 কিউব -8 কিউব বিয়োগ যদি করি তাহলে আসবে 1। সুতরাং আবার আগের মতো কিউবিক রুট 1, আমরা জানি 1 পাওয়ার যাই দিনে গেল, তার মান কি আসবে? 1 আসবে। ক্লিয়ার? কথা বুঝে গেছে না বুঝো নাই? ক্লিয়ার? এখন মনে করলাম যে এই গোলকটা দিয়ে নয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে আমি নিলাম, নিয়ে গলিয়ে ফেললাম। আমার কথা ভালো করে বুঝো, 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক নিলাম, গোলক নিয়ে গলিয়ে ফেললাম। গলিয়ে ফেলানোর পরে আমি একটা সিলিন্ডার বানালাম। কথা বুঝো নাই? কি বানাইছি? সিলিন্ডার বানাইছি। যেই সিলিন্ডারের এটার ব্যাসার্ধ মনে করলাম আমি আর সিলিন্ডারের ব্যাসার্ধ মনে করলাম আর প্রাইম। যে সিলিন্ডারের ব্যাসার্ধ বললাম মনে করলাম এটাকে গলিয়ে ঠিক এরকম একটা সিলিন্ডার বানাইছি। ক্লিয়ার? তাহলে যে সিলিন্ডারের ব্যাসার্ধ মনে করলাম 6 সেন্টিমিটার। ক্লিয়ার? আমাকে উচ্চতা h সমান কত বের করতে বলছে, তাই তো? এখন তাহলে আমার সিলিন্ডারের সূত্র এখন কোনটা বসবে? ভূমির ক্ষেত্রফলের সূত্র বসবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বসবে, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র বসবে, না আয়তনের সূত্র বসবে? আমার h মান বের করতে গেলে যে কোনো একটা সূত্র ব্যবহার করে h মানটা ব্যবহার করতে হবে। যেহেতু গলাইছি একটা জিনিস থেকে আরেকটা জিনিস, তাহলে কার সূত্র? গলালে অলওয়েজ আয়তনের সূত্র। কথা বুঝো নাই? যখন জিনিসে গলাবো অলওয়েজ কিসের সূত্র বুঝবে? আয়তনের সূত্র বুঝবে। তাহলে আয়তনের সূত্র কি বলছি? আয়তনের সূত্র হচ্ছে পাই আর প্রাইম h ইজ ইকুয়াল টু, গোলকটাকে তো করাইছি, গোলকের সূত্র কি? 4/3 পাই আর কিউব, পাই পাই কাটা যাবে, আর প্রাইমের মান কত? 6 ইন্টু h সমান 4/3 ইন্টু a, আর এর মান কত? 9 কিউব, বা h সমান 4/3 ইন্টু 6 ইন্টু কত? 9 কিউব। আশা করি ক্যালকুলেশন করলে খুব সহজে h এর মানটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। কথা বোঝা গেছে? তাইলে এবার আসো আরেকটা জিনিস চিন্তা করি। মনে করলাম যে এটার উচ্চতা মনে করলাম যে আসছে আমার 5 সেন্টিমিটার ধরলাম, অথবা 9 সেন্টিমিটার আসছে। ক্লিয়ার? আর এর মান তো আমি বললাম, আর এর মান হচ্ছে কত? 6 সেন্টিমিটার। তার মানে এটা দরকার নেই, আমি এটাকে গলিয়ে ফেললাম। এটাকে কি করলাম? গলিয়ে ফেললাম। গলিয়ে আমি কি করলাম? এটাকে গলিয়ে আমি আরেকটা নতুন করে সিলিন্ডার বানালাম। তবে সিলিন্ডার একটা বানাইনি, সিলিন্ডার অনেকগুলো বানাইছি, নিরেট সিলিন্ডার। তাহলে নিরেট সিলিন্ডারগুলো যদি বানাই, তাহলে আমার এখন চিন্তা ভাবনা হচ্ছে কি, নিরেট সিলিন্ডারটার আয়তন কত হবে। ঠিক আছে? নিরেট সিলিন্ডারগুলো মনে করলাম এটাকে গলিয়ে আমি r ইজ ইকুয়াল টু 3, h ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার বিশিষ্ট নতুন করে আরো কিছু কি বানাইলাম? সিলিন্ডার বানালাম। আমার এত বড় সিলিন্ডার দরকার না, আমি ছোট ছোট সিলিন্ডার বানাবো। এখন কথা হচ্ছে এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং এত উচ্চতা বিশিষ্ট কতটি সিলিন্ডার বানানো যাবে? কথা বুঝো নাই? এটা থেকে এরকম কয়টা সিলিন্ডার বানানো যাবে? মনে করলাম আমরা এতগুলো রুটি কাইনি এত ছোট ছোট রুটি বানাই না। এখন আমার কথা হচ্ছে এতটুকু কাই থেকে এত বড় করে কয়টা রুটি বানানো যাবে? কতটা রুটির কাই বা মলাই বানানো যাবে? ক্লিয়ার?
হ্যাঁ, রুটির যে মলাইয়ের জন্য যে গোল গোল যেগুলো বলা হয় সেগুলো কয়টা বানানো যাবে। তাহলে খুব সোজা, কেমনে করবো, এটার আয়তন, সুতরাং এই কি লিখবো, সিলিন্ডার সংখ্যা বা ব্যালন সংখ্যা, সিলিন্ডার সংখ্যা সমান, আগে এটা আয়তন বের করব। আমরা মনে করি একটা আয়তন বের করি নাই, আমরা এমনি বের করি পাই আর স্কোয়ার এইচ। আর এটার আয়তন মনে করলে এগুলো প্রাইম ধরলাম, তাহলে প্রাইম স্কোয়ার এইচ। ঠিক আছে, ওই এর আগে সূত্রতে মনে হয় ভুলে স্কোয়ার দেওয়া হয়নি, একটু খেয়াল করবা। এর আগে আয়তন নির্ণয় সূত্রতে স্কোয়ার দেওয়া হয় নাই, একটু খেয়াল করবা। ঠিক আছে, ওটা ঠিক করে নিবা। এটা কাটা যাবে, তাই তো, পাই কাটা যাবে, এইচ তো কাটা যায় না, সরি, শুধুমাত্র পাই কাটা যাবে। এইচ এর মান হচ্ছে এইচ, তাহলে আমরা মানগুলো বসাই দিবা। মানগুলো হচ্ছে এখানে কত, 6 ইন্টু 9, আর এখানে হচ্ছে 3 ইন্টু কত, 4। তাহলে আমার কিন্তু এখানে ভাগ যদি করি আমরা ক্যালকুলেটর দিয়ে, অবশ্যই ব্র্যাকেট দিয়ে ভাগ করবো উপরে নিচে, তাহলে আমরা কিন্তু সিলিন্ডার সংখ্যা কিন্তু পেয়ে যাব। তাই তো, আমরা কি পেয়ে যাব, সিলিন্ডার সংখ্যা পেয়ে যাব। এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সর্বশেষ কথা, সেটা হচ্ছে ফাঁফা এবং নিরেটের মধ্যে পার্থক্য বলতে আমরা কি বুঝি। ফাঁফা এবং নিরেটের মধ্যে পার্থক্যটা কি, একটু দেখো। আমার একটা সিলিন্ডার, মনে করি একটা লোহার পাইপের মধ্যখানে ফাঁকা থাকে, আমরা সবাই দেখছি কম বেশি। পাইপের মাঝখানে কি থাকে, ফাঁকা থাকে, ক্লিয়ার। পাইপের মাঝখানে কি থাকে, ফাঁকা থাকে। মনে করলাম এই পুরোটা ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, আর ভিতরটার ব্যাসার্ধ মনে করলাম, আমি প্রদিকে আঁকি, ভিতরটার ব্যাসার্ধ মনে করলাম 8 সেন্টিমিটার। ক্লিয়ার, কথা বুঝে গেছে? তাহলে আমার কথা হচ্ছে, আমাকে কি বের করতে বলতে পারে, আমাকে বের করতে বলতে পারে এই অংশটুকুর আয়তন কত। এই যে এই অংশটুকুর আয়তন কত নির্ণয় করো। তার মানে খালি অংশের আয়তন না, যে অংশটুকুতে আমার লোহা আছে সেই অংশটুকুর আয়তন কত নির্ণয় করো। এখন যে অংশটুকুতে লোহা আছে সেই অংশটুকুর আয়তন আমরা কিভাবে বের করব, সেটা অবশ্যই আমার দেখা দরকার। সেটা আমি কিভাবে বের করব, দেখো। প্রথম হচ্ছে টেনের অর্ধেক কত, 5, দ্যাট মিনস বৃত্তটার ব্যাসার্ধ কত, 5, আর এটার অর্ধেক কত, 4, দ্যাট মিনস বৃত্তটার ব্যাসার্ধ কত, 4। তাহলে আমি যদি বলি বাইরের ব্যাসার্ধ সমান 8/2 ইজ ইকুয়াল টু 4, এরপর সরি 10/4 ইজ ইকুয়াল 10/2 ইজ ইকুয়াল টু 5, এবং ভিতরের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 8/2 ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, সুতরাং লোহার আয়তন সমান, আয়তনের সূত্র সবাই আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ। মনে করলাম এটার উচ্চতা দেওয়া আছে 5 মিটার। কত মিটার দেয়া আছে, 5 মিটার দেয়া আছে। ঠিক আছে, তাহলে এটা 5 মিটার যদি থাকে, ঠিক আছে, এটা 5 মিটার যদি হয়, 5 মিটারকে অবশ্যই সেন্টিমিটার দিতে হবে, তার মানে 500 সেন্টিমিটার। তাহলে 500 সেন্টিমিটার আমি যদি নিই, তাহলে কি আসে, আমি এবার মানগুলো এখানে বসাই দিই। এখানে হচ্ছে পাই আর এইচ কমন যাবে, পাই আর এইচ কমন নিয়ে নিলাম, দ্যাট মিনস এটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস কত, 4 স্কোয়ার, পাইয়ের মান হচ্ছে 3.1416 ইন্টু 500 ইন্টু এটার মানটা বের হয়ে যাবে। ক্লিয়ার, গুণ করলে তো ক্যালকুলেশন করলে মানটা বের হবে। এখন বলতে পারে পাইপে লোহার ওজন কত। পাইপে লোহার ওজন কত কেমনে বের করব, এই যে লোহার আয়তন যেটা বের করছি, লোহার আয়তনকে আমি যদি, ওখানে একটা মান দেয়া থাকবে, লোহা পানির তুলনায় মনে হয় 19.2 গুণ ভারী বা সামথিং কিছু একটা, আমি যদি আয়তনের সাথে 19.2 গুণ ভাগ যদি করি, তাহলে আমার খুব সহজেই কি চলে আসবে, মান চলে আসবে। তাইলে আমরা যদি এখন সূত্র সবগুলো যদি ভালো করে যদি শিখতে যদি পারি, তাহলে আমরা অবশ্যই যে জিনিসগুলো আনসার করতে পারবো, আয়তাকার ঘনবস্তু, ঘন, কোণ, সিলিন্ডার, গোলক, অনধিকৃত অংশের পরিমাণ, একটা সিলিন্ডারে যদি খালি যদি থাকে সেই জিনিসটাই গলিয়ে নতুন একটা সিলিন্ডার বানানো, কিংবা একটা গোলক, সেম কথা। দেখো একটা সেম কথা বলি, একটা মনে করলাম গোলক, এটা একটা মনে করলাম গোলক, এই গোলকের ব্যাসার্ধ মনে করলাম আমি 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই গোলকটা হচ্ছে ফাঁপা গোলক।
ফাঁকাগুলোর মধ্যে এখানে একটা ভিতর হচ্ছে ফাঁকা, ঠিক আছে, লোহার ব্যাট পরানো হয়েছে কিংবা কিছু একটা, এই ফাঁকা, ঠিক আছে, এটার পরিমাণ মনে করলাম 4 সেন্টিমিটার। ক্লিয়ার, কথা বুঝতেছ? তাহলে 4 সেন্টিমিটার হলে আমাকে বলতে পারে পরীক্ষাতে, কি বলতে পারে, আমাকে বলতে পারে এই অংশটুকুর আয়তন কত নির্ণয় করো। এই খালি অংশটুকুর পরিমাণ বা আয়তন কত নির্ণয় করো, খুবই সোজা। কি করব আমি, এটার আয়তন বের করব 4/3 পাই 5 কিউব, এটার আয়তন বিয়োগ করে দিব 4/3 পাই কত 4 কিউব। ক্লিয়ার, লিখবো এই 5 সেন্টিমিটার ব্যাসার্ধ গোলকের আয়তন, এত সেন্টিমিটার ব্যাসার্ধ গোলকের আয়তন, সুতরাং নেট গোলক আয়তন কত বের করো। ক্লিয়ার, আমি যদি তাবুর অঙ্ক যদি বলে তাবুর অঙ্ক বের করতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আর আগামী ক্লাসে অবশ্যই সাথে থাকবা। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা কি করাবো মনে আছে, আমরা প্রিজম এবং পিরামিড করাবো এবং কি করাবো, ক্যাপসুলের অঙ্ক করাবো। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।